আপনাদেরকে পরিচয় করাবো তোফাজ্জল হোসেন, নোয়াখালী সোনাইমুড়ি থানার একজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তির সঙ্গে। অত্যন্ত ভালো লোক, আমার সঙ্গে বছর পর বছর পরিচিত। উনি সবসময় আল্লাহ আল্লাহ করেন এবং উনি একটু শারীরিকভাবে পায়ে একটা গাছ নিয়ে হাঁটেন। কয়েকটা রোগে উনি ভোগেন। এখানে উনি একটা ব্যবসা করেন বিজয়নগরে। আপনারা দেখেছেন রাস্তার মধ্যে মানুষ ওনাকে দেখেন, উনি ওজন মাপেন, ওজন। তা আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে এখন ওজন মাপতে কারা কারা আসে। উনি বললো যে আসে কম। আমি বললাম যারা ঘুষ খায়, অবৈধ ইনকাম করে, ঘুরহাঙ্গামা পেটে ভুঁড়ি হয়ে যায়, তাদেরকে বলবেন যে একটু ওজনটা মাপেন। ওজন মাপতে এই নোয়াখালী সোনাইমুড়ি থেকে কবে আসছেন? অনেক দিন। আপনি 12 বছর আসছেন? আগে ওখানে রেস্টুরেন্টে আগে চাকরি করতাম, প্রেস ক্লাব রেস্টুরেন্ট চাকরি করতেন, তারপর এখন আর করেন না? এখন নিজে একটা শারীরিক অসুস্থ না, তাই এখন নিজে পায়ে টায়ের সমস্যা, প্রেশারে, ডায়াবেটিস, চোখের সমস্যা। চোখের সমস্যা? হ্যাঁ, চোখের চশমা নাই? চশমা আর দিছে এক লোকে, কিন্তু সারাক্ষণ রাখতে পারি না। কে দিচ্ছে? জনি? ওই যে হুজুরে আর কি। হ্যাঁ হ্যাঁ, বলছি। এখন আপনি শুনেছেন যে গ্রিন পার্টি বাংলাদেশ যে কমিটিগুলি করে তারা অর্ধেক গরিব অর্ধেক ধনী, যাতে ওই ধনীরা গরিবদের সাহায্য করতে পারে। তা আপনার কেমন লাগছে গ্রিন পার্টি বাংলাদেশে জয়েন করে? ভালো লাগছে? মানে আমরা কি আসলে ধনী আর গরিবের পার্থক্যটা দূর করতে পারবো? আমাদের ধনী গরিবের পার্থক্য দোয়া করবেন আমার ছেলেগুলো, আল্লাহ লাইন পাইন, আল্লাহ ইয়ে করে দেখ, আল্লাহ দোয়া করবেন। হ্যাঁ, সে দোয়া তো করবোই, কিন্তু আমরা ধনী আর গরিবের পার্থক্য দূর করতে আপনার দোয়া চাই। আচ্ছা, দোয়া করবেন তো? ভালো থাকেন। আমাদের গ্রিন পার্টি বাংলাদেশের একজন সদস্য বিজয়নগরে, উনি ওজন মাপেন। আপনাদের যারা বেশি ওজন হয়ে গেছেন দয়া করে আসবেন, এখান থেকে ওজন মেপে যাবেন। ঠিক কতটুকু বেড়েছেন আর কতটুকু খেয়েছেন সেটা বুঝবার জন্য ওজন মাপাটা খুবই দরকার।